নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং আমাদের জীবনের কতগুলো খুব কমন ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার জীবনের ঘটনাগুলির সঙ্গে মিলবেই। আপনার জীবনেরই একটা প্রতিচ্ছবি হয়ে উঠবে আজকের এই ভিডিওটি। জীবনে চলার পথে বারবার আমরা দেখেছি আমাদের প্রপার রেকগনিশন হয় না, প্রপার জাজমেন্ট এটা আমাদের ক্ষেত্রে হয় না। আমরা ভাবি একরকম, হয় আরেক রকম। কোনো একটা জায়গায়, বিশেষ করে কর্মক্ষেত্রে যে সম্মান আমাদের পাওয়া উচিত, সেই সম্মান থেকে আমরা বঞ্চিত হই। বাড়িতে, পরিবারে, প্রতিবেশীদের মধ্যে বারবার আমাদের কি যেন অবদমন করবার একটা অদ্ভুত চেষ্টা দেখতে পাওয়া যায়। এই অবদমন প্রচেষ্টার কারণ হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে রবি খারাপ। যতবারই বাইকে উঠছেন চোখের মধ্যে একটা ধুলো পড়ছে, আর কারোর চোখে পড়ছে না, কিন্তু আপনার চোখে পড়ছে। আপনার চোখ থেকে বারবার জল বেরিয়ে আসছে, কারণ হতে পারে রবি খারাপ। চোখের পাওয়ার বারবার চেঞ্জ হচ্ছে, কিছুতেই পাওয়ার ফিক্সড হচ্ছে না। মাথার মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা নয়, কিন্তু হালকা একটা যন্ত্রণা, যেটা ক্রমাগত আপনার অস্বস্তি তৈরি করে রেখেছে। কারণ হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে রবি খারাপ। কোনো একটা কাজ করতে চলেছেন, ইগো প্রবলেম আপনাকে আটকে দিচ্ছে। গিয়ে বলবো কি বলবো না, এই ভাবতে ভাবতে দিন কেটে গেল। বললে যদি নিচু হতে হয়, বললে যদিও খারাপ ভাবে, এরকম বিভিন্ন প্রশ্ন আপনার মাথার মধ্যে, এবং আপনি বঞ্চিত হচ্ছেন সুযোগ থেকে। বেশ কিছু সুযোগ রাজনৈতিক হতে পারে, অন্যান্য ক্ষেত্র থেকে আসতে পারে, কিন্তু আপনি সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ আপনার ইগো প্রবলেম, আপনার অহং সত্তাকে আপনি পরিত্যাগ করতে পারছেন না। এর কারণ হতে পারে ইগো প্রবলেম। পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্যক্তিত্বের বিকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে, সাধারণ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা আসছে, পুষ্টি বাধাপ্রাপ্ত হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে কারণ হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে রবি দুর্বল। বুকের মধ্যে ধারাস ধারাস করতে শুরু হলো, কারণ হতে পারে আপনার রবি দুর্বল। কারণে অকারণে পিলে চমকে উঠল, অর্থাৎ প্লীহা, সে কিন্তু পীড়িত হয়ে রয়েছে, কারণ হতে পারে আপনার রবি খারাপ। ধীরে ধীরে বয়স বাড়ছে, বাড়ছে জ্ঞান, তারই সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে দূরত্ব বাড়ছে। বাবা রেগে যাচ্ছেন, বাবার ওপরেও আপনার রাগ হচ্ছে, কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে সূর্যদেব পীড়িত হয়ে রয়েছে। মিলিয়ে দেখুন, আপনার জীবনের সঙ্গে প্রত্যেকটি ইভেন্ট ম্যাচ করবে। যদি আপনার রবি খারাপ হয়ে থাকে, এই ঘটনাগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে। জন্মকুণ্ডলিতে রবি খারাপ, 40 থেকে 45 বছরের মধ্যে হৃৎপিণ্ড সম্পর্কিত কিছু পীড়া আপনার সামনে চলে এলো। কোনো কারণ নেই, যথেষ্ট সুস্থ আপনি, হঠাৎ আপনি জানতে পারলেন হৃৎপিণ্ডে কোনো একটা সমস্যা রয়েছে, বুকের বাঁ পাশে অদ্ভুত ব্যথা। কারণ হলো আপনার সূর্যদেব পীড়িত হয়ে রয়েছে। নাম, যশ, প্রভাব, খ্যাতি এগুলি ক্রমাগত কমছে। যে যশ আপনার পাওয়া উচিত ছিল, সেই যশ কিন্তু আপনি প্রাপ্ত হচ্ছেন না। বদনাম অকারণ আপনার পিছু ছাড়ছে না, কারণ একটাই, আপনার জন্মকুণ্ডলিতে সূর্যদেব তিনি পীড়িত অবস্থায় রয়েছেন। এরই সঙ্গে সঙ্গে যদি আপনার কুণ্ডলিতে রবি খারাপ থাকে, আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন, আপনার কথা লোক শুনতে পছন্দ করবে না। রবি যদি আপনার খারাপ থাকে, রাজনৈতিক ক্ষেত্রে আপনি বারবার পীড়িত হবেন, টিকিট পাওয়া আপনার জন্য মারাত্মক কঠিন হয়ে দাঁড়াবে। রবি যদি আপনার খারাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে মানুষের সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হবে, টাকা পয়সা এসেও আসবে না, এবং মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ধীরে 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 খারাপ, আরও খারাপ হতে শুরু করবে। এটাই হতে পারে রবি খারাপের ফল, এবং এই কথাগুলি আমাদের শাস্ত্রেও বলা রয়েছে। আমরা জানবো শাস্ত্রে কি বলা রয়েছে, কিন্তু তার আগে আমরা জানবো কি অবস্থায় রবি খারাপ হতে পারে। প্রথম বিষয়টি হলো, যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্যদেব নিচস্থ থাকেন, সূর্যদেব দুর্বল থাকেন, সূর্যদেব যদি জলরাশিগত থাকেন, তাহলেও কিন্তু রবিকে পীড়িত হিসেবেই ধরতে হবে। জন্মকুণ্ডলিতে যদি প্রকৃত গ্রহণ যোগ সৃষ্টি হয়, জন্মকুণ্ডলিতে যদি রবি শনি যোগ সৃষ্টি হয়, রবি যদি পাপগ্রহের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলেও কিন্তু রবি খারাপ হতে পারে। রবির নক্ষত্র অধিপতি তিনি যদি পীড়িত হয়ে থাকেন, রবির নক্ষত্র অধিপতি যদি খারাপ জায়গায় বসে থাকেন, দুস্থানগত হয়ে থাকেন, ইনফ্যাক্ট রবি নিজেও যদি দুস্থানগত হয়ে থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাগুলি সৃষ্টি হতে পারে। অবস্থান আলাদা, সমস্যার ধরন আলাদা, কিন্তু সমস্যা থাকবেই, এবং সমস্যাগুলি ম্যাচ করবে আপনার জীবনের সঙ্গে। শাস্ত্রেও এক্স্যাক্টলি এই কথাই বলা রয়েছে। বলা রয়েছে, নিচস্তে বানৌ নরহ পাপশীল মানভ্রংশ নেত্র রোগ সদা সৎ। অর্থাৎ রবি নিচস্থ, দুর্বল ইত্যাদি হলে পরে, পীড়িত হলে পরে আত্মসম্মান নষ্ট হয়, চোখের রোগ বা দৃষ্টিদোষ দেখতে পাওয়া যায়, পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হয়,
সরকারি কাজে বারবার বাধা আসতে দেখতে পাওয়া যায়। সুতরাং সূর্যদেব এবং তার কুপ্রভাব সম্পর্কিত বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম। নিজের জন্মকুণ্ডলী খুলুন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন, তার সঙ্গে সঙ্গে শিখুন জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যদি আগ্রহ থাকে তাহলে ঋষিবাণী নিয়ে এসেছে আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। শুনুন ভিডিওটি। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে আপনারা জানতে পারলেন, মাত্র ২৪৯৯ টাকায় পূর্ণাঙ্গ জ্যোতিষশাস্ত্র আপনারা শিখতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে। এছাড়াও যেহেতু জ্যোতিষ সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, সম্পূর্ণ অনলাইনে বা অফলাইনের রেগুলার কোর্সে আপনারা জ্যোতিষ শিখতে পারবেন।
সেই ক্ষেত্রে সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। খেয়াল রাখুন, জ্যোতিষ যদি আপনার শিক্ষণীয় বিষয় হয়, গন্তব্য তাহলে ঋষিবাণী। কারণ ঋষিবাণীতে রয়েছে বেস্ট কারিকুলাম, ঋষিবাণীতে রয়েছে ফ্যাকাল্টি স্ট্রাকচার, ঋষিবাণীতে রয়েছে প্রপার সিলেবাস, প্রপার নোটস, তার সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক লার্নিং সিস্টেম, প্রপার রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার শেষে কোর্স শেষে প্রপার সার্টিফিকেশন। 4টি সেমিস্টারে 4টি সার্টিফিকেশন আপনারা পাবেন। শিক্ষার শেষে পূর্ণাঙ্গ জ্যোতিষী রূপে নিজেদেরকে আত্মপ্রকাশ করাতে চাইলে অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে। যাই হোক, কি হবে রবি খারাপ হওয়ার প্রতিকার, এই বিষয়টি সম্পর্কে এবার আমরা জানব। সূর্যদেব পীড়িত, প্রথম প্রতিকার সূর্যদেবের জন্য একটু স্তোত্র পাঠ করুন। নবগ্রহের প্রথম স্তোত্র পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ। ওং জপাকু শুভশঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিম দন্ত্বারিং সর্বপাপঘ্নম প্রণৌত অস্মি দিবাকরম। এই মন্ত্রটি পাঠ করতে পারেন। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ। সূর্যার্ঘ্য প্রদান করতে পারেন, সূর্য প্রণাম, এটাও আপনাদের জন্য শুভ। এরই সঙ্গে সঙ্গে সকালবেলা একটু যোগা মেডিটেশন এটা করা যেতে পারে, তাতেও কিন্তু আপনারা খুব ভালো থাকবেন, শরীর মন ইত্যাদি সুস্থ থাকবে, সূর্যদেব পাবেন বলবত্তা। দান করতে পারেন লাল বস্ত্র, গুড়, গম ইত্যাদি দান আপনাদের জন্য অত্যন্ত শুভ। প্রত্যেক রবিবার নিরামিষ খাওয়া যেতে পারে। সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান এটাও অত্যন্ত শুভ হবে। পিতার সেবা সূর্যদেবের জন্য সবচেয়ে ভালো প্রতিকার হতে পারে। শুক্লপক্ষে যদি কৃতিকা, উত্তর ফাল্গুনী অথবা উত্তরাষাঢ়া নক্ষত্রের উদয় হয়, অর্থাৎ শুক্লপক্ষ চলাকালীন যদি চন্দ্র কৃতিকা নক্ষত্রে থাকে, উত্তর ফাল্গুনী বা উত্তরাষাঢ়া অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করে, সেই দিন সূর্য পূজা অত্যন্ত শুভ এবং ধীরে ধীরে আপনার সূর্যদেবের বলবত্তাকে বাড়িয়ে তুলবে। নাম যশ, প্রভাব, প্রতিপত্তি, সুস্থতা, রাজনৈতিক সক্রিয়তা, আপনার উপরে মানুষজনের আস্থা, গুরুত্ব ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে নিজের উপর নিজের ভরসা এটা আপনি ফিরে পাবেন, নিজের উপরে বিশ্বাস এটা প্রাপ্ত হবেন। পৈতৃক সম্পর্ক, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে। রেসপন্সিবিলিটি থাকবে, সেই রেসপন্সিবিলিটি আপনি পালন করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার নাম যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে আপনার গুরুত্ব ফিরে আসবে, প্রতিস্থাপিত করে নিজেকে একটা ভালো জায়গায় উপস্থাপিত করতে পারবেন আপনি। সমাজের সমস্ত স্তরে আপনার গুরুত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং আজকের ভিডিওটি যদি আপনার জীবনের গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে প্রয়োজন আপনার সঠিক প্রতিকার এবং প্রয়োজন আপনার সঠিকভাবে নিজের মূল্যায়ন। নিজের জন্মকুণ্ডলী পর্যবেক্ষণের মাধ্যমে নিজের জীবনকে সমস্যামুক্ত করে তুলতে অবশ্যই অবশ্যই সঠিক জ্যোতিষের পরামর্শ গ্রহণ আপনাকে করতে হবে। আপনার বাধা বিপত্তি, সমস্যা, প্রতিবন্ধকতা সেখানে সঠিক পথ প্রদর্শন করবার জন্য, জীবনের জন্য একটা সঠিক রুটম্যাপ তৈরি করবার জন্য আমরা রয়েছি আপনার সাথে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। নিজের সম্পর্কে জানবার জন্য প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলা আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি থাকবো আপনাদের সঙ্গে। এছাড়াও প্রত্যেক দিনের রাশিফল জানবার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পার্টিসিপেট করতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হওয়ার জন্য আমাদের যে কিউআর কোডটি দেওয়া রয়েছে সেটি স্ক্যান করতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হতে পারেন। তাহলে আর দেরি কিসের? জ্যোতিষ শিক্ষা বা জ্যোতিষ বিচার, ঋষিবাণী হলো তার একমাত্র সমাধান। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।